চায়না থেকে পণ্য এনে বিজনেস করতে চাচ্ছেন, বাট আপনি বুঝতেছেন না কিভাবে আসলে চায়না থেকে পণ্য সোর্স করবেন এবং এটা বাংলাদেশে এনে আপনার বিজনেসকে আরও স্কেল করবেন। সো আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব, আপনারা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি এহসান মোল্লা শাওন, আমি একজন ইম্পোর্টার এবং কাস্টম ক্লিয়ারিং এজেন্ট, ঢাকা এয়ারপোর্ট। তো মূলত আমরা যখন যে কোনো একটা পণ্য টার্গেট করি, প্রথমত আমরা আগে বাংলাদেশের মার্কেটটা রিসার্চ করি, দেন আমরা এটা চায়না থেকে ইম্পোর্ট করার চেষ্টা করি আমাদের বিজনেসকে স্কেল করার জন্য। বাট আমরা বিভিন্ন প্রবলেমে পড়ি, যেরকম হচ্ছে সাপ্লায়ার খুঁজে পাই না, বা সাপ্লায়ার পেলেও এদেরকে ট্রাস্ট করা যাবে কিনা, পেমেন্টের একটা ইস্যু থাকে। সো বিভিন্নভাবে আমরা চিন্তায় থাকি আসলে এটা কিভাবে সলভ করা যায়। আর আমার ম্যাক্সিমাম মেসেজই এটার উপর আসে যে ভাইয়া আপনারা তো চায়না থেকে পণ্য ইম্পোর্ট করতেছেন, ডোর টু ডোর করে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আসছে, ফ্রেডে প্রোডাক্ট আসছে। সো আপনারা আসলে এটা কিভাবে ডিল করেন, বা আপনারা কি আমাদের সাপ্লায়ার অ্যারেঞ্জ করে দিতে পারবেন কিনা। সো এই জিনিসটার জন্যই আজকে মূলত এই ভিডিওটা বানাচ্ছি, যাতে সবগুলা কোয়েশ্চেন অ্যান্সার আপনারা পেয়ে যান এবং বিশেষ করে আমাকে আপনাদের বলতে না হয় যে ভাই আমাকে সাপ্লায়ার খুঁজে দেন, আপনাদের প্রোডাক্ট যাতে আপনারা নিজেরাই সোর্স করতে পারেন। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস মেনশন করব আপনাদের, আপনারা আগে আপনাদের নিশ চুজ করেন, আপনারা কোন নিশ নিয়ে কাজ করবেন মার্কেটে। যেরকম এখন ধরেন বৃষ্টি হচ্ছে, এখন ছাতা ইম্পোর্টেড, তারপর রেইনকোট, এই ধরনের প্রোডাক্টগুলো চলবে। আবার কিছুদিন পরই আবার দেখতে পারবেন যখন শীত চলে আসবে, তখন আপনার ইলেকট্রিক হিটার, এই ধরনের গিজার, তারপরে হচ্ছে চায়ের ক্যাটলি, পানি গরম করার যে পটগুলো, এইগুলা খুবই মানে ট্রেন্ডিংয়ে চলে, তখন সেল হয়। আবার কিছুদিন পরই দেখতে পারবেন যখন আবার গরম চলে আসবে, তো তখন দেখবেন আবার ফ্যানগুলা, হ্যান্ড হেল্ড ফ্যানগুলো আবার খুব চলে। এগুলার মার্কেট আপনারা তো জানেন অলরেডি, এগুলো বিভিন্ন অ্যাড আপনাদের ফোনে চলে আসে। সো মার্কেটটা আসলে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আপনারা আগে আপনাদের নিশ চুজ করেন, বা অলরেডি যারা বিজনেস করতেছে তারা তো জানেনই। সো এখন হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে অলরেডি বিজনেস করছেন বা নতুন উদ্যোক্তা যারা আছেন, তারা এখন আপনাদের বিজনেস স্টার্ট করে বিজনেসকে স্কেল করবেন, বা অলরেডি যারা বিজনেস করতেছেন তারা আপনাদের বিজনেসকে আরও স্কেল করবেন। সো এইখানে আপনাদের সাপ্লায়ার থেকে ডিরেক্ট প্রোডাক্ট চুজ করতে হবে। কারণ আমি একটা জিনিস মেনশন করি, আপনারা বাংলাদেশ থেকে যখন একটা প্রোডাক্ট কিনেন, ধরেন আপনি মিডফোর্ট থেকে বা হল মার্কেট বা লোকালি যেসব জায়গায় সাপ্লাই দেয় প্রোডাক্টগুলো, এখান থেকে সোর্স করেন, তখন প্রবলেমগুলো হয় কি, চায়নাতে ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে ওরা একটা কস্টে প্রোডাক্টটা সেল করে দিল, দেন এইটা আবার চায়নাতে কিন্তু প্রচুর পরিমাণে মিডলম্যান আছে। মিডলম্যান বলতে কিছুটা আমাদের বাংলা ওয়ার্ড দালালের মতো কাজ করে। সো ওরা মূলত করে কি, প্রোডাক্টগুলা ওরা বিভিন্নভাবে এজেন্সির মাধ্যমে এগুলা কালেক্ট করে বলতে কেউ ডেটা কালেক্ট করে কার কাছে কী প্রোডাক্ট আছে, দেন ওরা এগুলা আপনার আলিবাবাতে 1688 বিভিন্ন চায়না ওয়েবসাইট আছে, মেড ইন চায়না, এইসব জায়গায় তো ওরা এগুলো অ্যাড পাবলিশ করে। সো এখান থেকে আপনি যখন খুঁজে পান প্রোডাক্ট, ডিরেক্টলি আপনি সাপ্লায়ারকে পান না, আপনি একজন মিডলম্যানকে পান। সো এই মিডলম্যান করে কি, আপনাকে সাপ্লায়ারের সাথে কানেক্ট করায় দেয়, বা ওরা নিজেরা কোম্পানি থেকে প্রোডাক্ট সোর্স করে আপনাকে প্রোডাক্টটা দিয়ে দেয়। সো ওদের একটা কমিশন আছে মাঝখানে। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আপনারা যখন মিডলম্যান থেকে সোর্স করে বাংলাদেশে নিয়ে আসেন প্রোডাক্টটা, বা কেউ নিয়ে আসে, তখন আপনারা আবার ওই থার্ড পার্টির কাছ থেকে আবার প্রোডাক্টটা কালেক্ট করেন, যেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের প্রোডাক্টের রেট অনেক বেড়ে যায়। সো আপনারা এটা নিয়ে যদি বিজনেস করতে যান, আপনাদের ওই লেভেলের প্রফিটটা হবে না। আজকে আমি যে সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করব, সো আমি একে একে আপনাদের সাথে ওই সবগুলা সিক্রেট শেয়ার করি। লেটস গো। সো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতে পারেন, যে কোনো ওয়েবসাইট থেকে। আমি একটা এক্সাম্পল হিসাবে আলিবাবাকেই নিই, কারণ আলিবাবা থেকে যারা বিগিনার আছে তারা আলিবাবা থেকে সোর্স করলে আবার মনে হয় সহজে ইন্টারফেসটা বুঝতে পারে। 1688 থেকে নিতে পারেন, অথবা আলিবাবা থেকে, সেম প্রসেস। সো ফার্স্টে আপনি করবেন কি, আপনি
আলিবাবাতে একটা অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করার পর আপনি ভেরিফাই করে নেবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি প্রোডাক্ট সার্চ করবেন। আপনার যে প্রোডাক্টটা, আপনি যদি নাম জানেন বাই নেমে সার্চ করবেন, আর যদি নাম না জানেন সেই ক্ষেত্রে আলিবাবাতে একটা অপশন আছে ফটো সার্চ। আপনার প্রোডাক্টের ছবি আপনি আলিবাবার ওয়েবসাইটে দেখবেন সার্চ অপশনের পাশেই একটা ক্যামেরা আইকন আছে, সো এখানে আপলোড করে দিলে এটা অটোমেটিকলি দেখবেন আপলোড হয়ে গেছে এবং ওরা সার্চ করে আপনাকে একটা সার্চ রেজাল্ট দিচ্ছে। সো ওরা যখন আপনাকে সার্চ রেজাল্ট দিবে তখন দেখবেন বিভিন্ন রকমের প্রোডাক্ট সামনে চলে এসেছে আপনার সার্চ রিলেটেড, বাট আপনাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে আপনার এক্সাক্ট প্রোডাক্ট কোনটা, এবং এইখান থেকে আপনাকে ওই মিডলম্যান থেকে বাঁচতে হবে। সো মিডলম্যান থেকে বা ওই দালাল থেকে বাঁচার উপায় কি এটা একটু আমি বলি। সো ফার্স্ট আপনি সার্চ করার পর দেখবেন একটা অপশন আছে, হ্যাঁ, ভেরিফাইড সাপ্লায়ার। ওই ভেরিফাইড সাপ্লায়ার ভিতরে কিন্তু মিডলম্যান থাকে। সো ফার্স্ট আপনি ক্লিক করবেন ভেরিফাইড সাপ্লায়ার, দেন হচ্ছে আপনার শুধুমাত্র ভেরিফাইড সাপ্লায়ার যারা অলরেডি কাজ করতেছে এবং যাদের রেপুটেশন ভালো আছে এরকম সাপ্লায়ারের লিস্ট আপনার সামনে চলে আসবে সেম প্রোডাক্টে। সেকেন্ড হচ্ছে আপনি তো এখন একজন ভেরিফাইড বা একজন ভালো সাপ্লায়ার খুঁজে পেলেন, তো এখন হচ্ছে ও মিডলম্যান কি নাকি আপনার ডিরেক্ট কোম্পানি এটা বুঝবেন কিভাবে? সো এইটা বোঝার জন্য আপনি করবেন কি, ফিল্টারটাকে আরেকটু মডিফাই করবেন। সো এইখানে আপনি করবেন কি, আপনি প্রথমে তো সার্চ করেছেন ভেরিফাইড সেলার দিয়ে, আর সেকেন্ড একটা জিনিস অ্যাড করবেন সেটা হচ্ছে ওদের ইয়ারটা সার্চ করবেন। সো আপনারা ট্রাই করবেন মিনিমাম 5 থেকে 7 বছর যারা মার্কেটে কাজ করতেছে এদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, বা অনেক আছে ট্রেন্ডিং প্রোডাক্ট ওরা নতুন লঞ্চ করে। সো প্রোডাক্ট এবং প্রোডাক্টের নাম এবং কোম্পানির ধরন এইটা সার্চ করবেন, দেখবেন নিচে যদি মিলে সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে এটা কোম্পানি। আরেকটা জিনিস হচ্ছে আপনি কোম্পানিকে মেসেজ করবেন ডিরেক্টলি, মেসেজ করে বলবেন যে আপনারা কোম্পানি না মিডলম্যান। আর মজার জিনিস হচ্ছে ওদের রিপ্লে কিন্তু করে হচ্ছে এআই বট দিয়ে, বাট 1 ঘন্টার ভিতর ওদের একজন অ্যাসিস্ট্যান্ট এসে, মানে রিয়েল হিউম্যান অ্যাসিস্ট্যান্ট এসে আপনাকে রিপ্লাই করবে। সো এটার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে। আপনি মাল্টিপল কয়েকটা চুজ করে আপনি মেসেজ করে রাখবেন যে আপনারা কি মিডলম্যান অথবা আপনি কি ডাইরেক্ট কোম্পানি। সো এক একজন এক একভাবে আপনাকে রিপ্লাই দেবে। দেন সেকেন্ড হচ্ছে যে আপনারা বাংলাদেশে কীরকম প্রোডাক্ট সাপ্লাই করেন, বা আপনি বলবেন যে আপনার এশিয়াতে, যেহেতু আমরা এশিয়াতে পড়েছি, আমাদের অনেকগুলো কান্ট্রি আছে আশেপাশে, ইন্ডিয়া আছে, নেপাল আছে। সো এশিয়াতে আপনারা কীরকম প্রোডাক্ট সাপ্লাই করেন, আপনার সাপ্লাই চেন কীভাবে মেনটেন করেন, এইটার একটা ডেটা শিট নেবেন ওদের কাছ থেকে, চাইলেই দিবে। দেন আপনারা ওইখান থেকে ডেটা শিট দেখে বুঝতে পারবেন আসলে ওরা কোম্পানি নাকি আসলে মিডলম্যান। অ্যান্ড থার্ড যে জিনিসটা লাস্ট, এটা হচ্ছে ওদের থেকে আপনি একটা বিল সামারি নেবেন যে আপনারা কি পরিমাণ মাল বাংলাদেশে এক্সপোর্ট করেছেন, আমাকে একটু ডাটাটা শেয়ার করেন। ম্যাক্সিমাম মিডলম্যান এই ডাটাগুলো শেয়ার করবে না। সো এটা শেয়ার করবে কি কোম্পানি, কারণ কোম্পানির বিভিন্ন রুলস থাকে, ওরা দে আর বাউন্ড টু শেয়ার, ওকে। বাট মিডলম্যান এগুলো শেয়ার করবে না, ও তো জাস্ট দালালি চালা যাবে। সো ওদের ডেটা শিটটা নেবেন, নিয়ে দেখবেন ওরা কি কি প্রোডাক্ট বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে। সো দেখলে বুঝতে পারবেন বা ওদের কীরকম ডিমান্ড। আর এইখানে মাস্ট বি ওদের কোম্পানির নাম মেনশন থাকবে। আপনি কোম্পানির নামটা আবার গুগল করে দেখবেন যে ওরা এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করছে কিনা। একটু মজার জিনিস বলি, আপনি যখন সার্চ করবেন সার্চ রেজাল্টে যখন সবগুলা চলে আসবে, ডাটা চলে আসবে, তখন আপনি কিন্তু কোম্পানির নামগুলো সার্চ করতে পারেন। এইটা একটা ওয়ে। আপনি কোম্পানির নামগুলো সার্চ করবেন, দেখবেন ওইখানে আপনার ওই কোম্পানি কি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে নাকি ওরা সাপ্লাই চেন মেনটেন করতেছে। যদি দেখেন যে ওই কোম্পানি ওই সেম প্রোডাক্টই ম্যানুফ্যাকচার করতেছে তাহলে ওরা হচ্ছে ডিরেক্ট কোম্পানি, আর যদি দেখেন যে সাপ্লাই চেন মেনটেন করতেছে তাহলে ভাববেন যে মিডলম্যান বা দালাল। সো এই জিনিসটা একটু ফেস করবেন। আর লাস্ট আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি ধরেন এখন সাপ্লায়ার পেয়ে গেলেন, আপনার রাইট সাপ্লায়ার আপনি পেয়ে গেলেন, এখন কি করবেন, প্রোডাক্টটা বাংলাদেশে ইম্পোর্ট করবেন। সো এইখানে হয় কি, ম্যাক্সিমাম মানুষ ফ্রডের শিকার হয় কিভাবে, পেমেন্ট করতে গিয়ে। সো
এখানে একটা অপশন দিয়ে দিয়েছে চায়না, যে ওদের একটা মানি গ্যারান্টর আপনি অ্যাড করতে পারেন। সব কোম্পানি দেয় না, কিছু কিছু কোম্পানি। সো মানি গ্যারান্টরটা কীভাবে কাজ করে এটা আপনার সার্চ করার সময় লাস্টের দিকে গিয়ে দেখবেন যে এখানে মানি গ্যারান্টর একটা অপশন আছে, এইটা জাস্ট অ্যাড অন করে দিয়ে দিবেন বাস। চায়নার পলিসি কিন্তু খুব ভালো, বাট বুঝতে হয়। সো এই হলো ফ্যাক্ট। সো আপনার এই সকল ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় দেন আপনি বাংলাদেশে প্রোডাক্টটা শিপ করতে পারেন। সো বাংলাদেশে কিভাবে শিপ করবেন এটা নিয়ে অনেকের অনেক কোয়ারি আছে, আমি একটু শর্টকাটে বলি। ধরেন আমরা হচ্ছে বাংলাদেশে প্রোডাক্ট ইম্পোর্ট করি বা বিভিন্ন কোম্পানি আছে, আপনার যার পছন্দ তার কাছেই দিবেন, সমস্যা নেই কোনো। বাট আপনি ধরেন প্রোডাক্টটা পছন্দ হয়েছে, এখন আপনি ওদেরকে ট্রাই করবেন ডিরেক্ট পেমেন্ট না করার। আপনারা ওয়্যার হাউস থেকে পেমেন্টগুলো দিতে পারেন, যে আপনি প্রোডাক্টটা আমাকে ওয়্যার হাউসে পৌঁছে দাও, আমি তোমাকে টাকা দিব। এখন আপনি ওয়্যার হাউস পাবেন কোথায়? আমরা যে সাপোর্টটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের চায়না যে ওয়্যার হাউস আছে সেই ওয়্যার হাউসের অ্যাক্সেস আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে শেয়ার করি, যে ওরা এখানে মাল পাঠাইতে পারবে এবং আমরা এখান থেকে পেমেন্ট করে দেব। সো আমাদের আগে থেকে একটু জানায় রাখতে হবে, এবং অবশ্যই প্রোডাক্ট বুকিংয়ের সাথে সাথে বুকিং স্লিপ এইটার সাথে সাথে আমাদের দিয়ে দিতে হবে। আর আমাদের একটা মার্ক আছে, শিপিং মার্ক, এটা বক্সের গায়ে শিপিং মার্ক দিয়ে দিতে হবে। এটা সাপ্লায়ারকে বললে ওরা দিয়ে দেয়, কারণ চায়নাতে এইভাবেই বিজনেস চলতেছে। শিপিং মার্কটা হচ্ছে ধরেন একটা কোড। আমার একটা কোম্পানি আছে চায়নাতে, তো ওরা তো কুরিয়ারে মাল পাঠাচ্ছে, বাট হিউজ বাল্ক কোয়ান্টিটিতে মাল আমাদের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি, বাট আমরা সেপারেট করতে গিয়ে হিমশিম খেয়ে যাই। সো শিপিং মার্কগুলো যদি থাকে, দেখা গেছে আমাদের 10 জনের 15 জনের প্রোডাক্ট ঢুকলো, এক একজনের 100-200 করে প্রোডাক্ট ঢুকলো, দেন শিপিং মার্ক থাকলে এগুলো আলাদা করা জাস্ট এটা বাই হাতের খেলা। সো ধরেন এখন আমি প্রোডাক্টটা রিসিভ করলাম, আমাদের ওয়্যার হাউসে আপনি পাঠিয়ে দিলেন। সো এখন হচ্ছে কি, আমি এইটাকে আপনার যে ডেটা শিট আছে বা আপনাকে যে প্যাকিং লিস্টটা সাপ্লায়ার আপনাকে দিয়েছে, সেই প্যাকিং লিস্টটার সাথে আপনার প্রোডাক্টটা মিলাবো। দেন সব কিছু যদি ফুলফিল থাকে আমরা এটা আমাদের ফরওয়ার্ডারের কাছে পাঠিয়ে দিব, এটা বাংলাদেশে চলে আসবে। আসার পর আমরা কাস্টম ক্লিয়ারেন্স করে জাস্ট এটা দিয়ে দিব। সো চায়না থেকে প্রোডাক্ট আনার মজার জিনিস হচ্ছে কি, চায়না থেকে কেজি হিসেবে প্রোডাক্ট আনা যায়। এখানে 3টা ক্যাটাগরি করা যায়, একটা হচ্ছে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। আসলে এই 3টে ক্যাটাগরির মধ্যে এ ক্যাটাগরিটা হচ্ছে আপনার যেই প্রোডাক্টগুলো হচ্ছে সাধারণ প্রোডাক্ট, যেরকম হচ্ছে জুতা, ব্যাগ, তারপরে হচ্ছে আপনার ফ্যাব্রিক্স হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল আইটেম হতে পারে, মেটাল হতে পারে, এই ধরনের। বাট যেইগুলোতে ব্যাটারি থাকবে, ব্যাটারি, সেইগুলো আবার চলে যাবে হচ্ছে বি ক্যাটাগরিতে, কারণ এগুলো হচ্ছে হংকং শিপমেন্ট। দেখেন জেনারেল শিপমেন্ট যেগুলো ব্যাটারি অ্যাসিড কেমিক্যাল ছাড়া থাকে, এগুলো হচ্ছে গোয়াঞ্জো দিয়ে শিপমেন্ট হয়, আমরা এই ক্যাটাগরিতে এগুলো ফালাই দিই। বি ক্যাটাগরি হচ্ছে আপনার এই ব্যাটারি জাতীয়, ব্যাটারি অ্যাসিড এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে আমরা হংকং দিয়ে শিপমেন্ট করতে হয়। খেলনা, বিভিন্ন ধরনের খেলনা আছে ব্যাটারি থাকে, এগুলো আসলে গঞ্জ থেকে শিপমেন্ট হয় না। সো এইগুলোকে আমরা বিতে ফেলি। আর সিটা হচ্ছে একটু ক্রিটিক্যাল টাইপের যে প্রোডাক্টগুলো থাকে, সাধারণত আপনার নর্মাল যে আমাদের ডকুমেন্টসগুলো থাকে এগুলো দিয়ে আনা যায় না, এগুলোর জন্য এডিশনাল ডকুমেন্টস লাগে, যেরকম কেমিক্যালের জন্য MSDS লাগে, ব্যাটারিতে জন্য ডিজিএর পারমিশন লাগে, এক্সট্রা কিছু প্রোডাক্ট আছে ক্রিটিক্যাল। সো এই ক্রিটিক্যাল প্রোডাক্টগুলো আমরা করি কি সি ক্যাটাগরিতে দিই, এবং এগুলা রেট একটু হাই হয়। সো নর্মালি আপনি যদি এ বা বি ক্যাটাগরির প্রোডাক্ট আনেন, সেই ক্ষেত্রে ধরেন এই ক্যাটাগরি গঞ্জ শিপমেন্ট যেগুলো হবে 700 থেকে 800 টাকা কেজির ভিতরে নিয়ে এসে পড়তে পারবেন। আবার যেগুলো ব্যাটারি থাকে এগুলা 1000 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত কেজিতে আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। সি শিপমেন্ট আলাদা, সিতে কিন্তু অনেক কম। সি আপনার শুরু হয় 150 টাকা বা 160 টাকা থেকে কেজি শুরু হয় প্রোডাক্ট, আর 700-800 টাকা কেজি পর্যন্ত প্রোডাক্ট আনা যায় সিতে, এই যদি আপনার ক্রিটিক্যাল পণ্য হয়। সো সিতে আপনার আবার প্রোডাক্ট একটু বাল্ক কোয়ান্টিটিতে আনতে হবে। ধরেন 1 টন 2 টন হলে সি এর জন্য আপনার ইজি হয়, বা 1 টনের নিচে আসলে সিতে নিতে চায় না ফরওয়ার্ডাররা, কারণ এগুলা তো আপনার LCL করতে হয়, লুজ কন্টেনার করতে হয়, FCL করা যায় না, মিক্স আইটেম থাকে তো অনেক।
বাট বিমানে আবার এটার জন্য ফ্যাসিলিটিস আছে। আপনি যদি 10 কেজি মালও চান যে আপনি ডোর টু ডোরে আনবেন, সেই ক্ষেত্রে এটার সাপোর্ট আসলে দেওয়া যায়। সো ওভারঅল আমি আসলে আপনাদের মূল যে কোয়েশ্চেনটা ছিল এটা আশা করি আমি দিতে পেরেছি অ্যান্সার, কারণ এইটার জন্য সব থেকে বেশি মেসেজ আছে। আমি যদি একটা অনলাইনে আমার একটা পেজ আছে এহসান ইম্পোর্ট বিডি, এখান থেকে যদি আমি ফেসবুকে ক্যাম্পেইন করি প্রোডাক্ট ইম্পোর্টের জন্য, সো এইখানে সব থেকে মেসেজ আসে যে ভাই আপনি কি প্রোডাক্ট সোর্স করতে পারেন কিনা। সো আমি বলবো যে ভাই প্রোডাক্ট সোর্স করার মানে এটার আশা বাদ দেন, আপনি নিজে সোর্স করেন, আপনি নিজে ইম্পোর্টার, আপনি নিজে সোর্স করবেন প্রোডাক্ট, আরেকজনের আশায় কেন থাকবেন? আপনি নিজে প্রোডাক্ট সোর্স করবেন, নিজে প্রোডাক্ট মার্কেটে সাপ্লাই দিবেন, বাস। আর যদি কোনো কোয়েরি থাকে এর জন্য তো আমরা আছি, বাট চেষ্টা করবেন প্রোডাক্ট নিজে সোর্স করার। আপনি যদি কারো কাছে যান, আমি সত্যি বলি বাংলাদেশের বা চায়নার, আপনি যদি কারো কাছে যান, ওই যার কাছে যাবেন উনি মিডলম্যান হিসাবে কাজ করবে। আমি হয়তোবা বিষয়টা বুঝাতে পেরেছি। সো আপনি নিজে প্রোডাক্ট ইম্পোর্ট করুন। কাস্টম ক্লিয়ারেন্স করার জন্য সিএনএফ এজেন্ট আছে, বা আপনি যদি ডোর টু ডোরে দেন সেই ক্ষেত্রে আপনি নিজে প্রোডাক্ট সিলেক্ট করে শুধু আপনার ফরওয়ার্ডের ওয়্যারহাউস পর্যন্ত পৌঁছে দেন, বাস এতটুকু তো আপনি করতেই পারেন। আপনার আর কিছু লাগবে না, বাংলাদেশে প্রোডাক্ট অটোমেটিকলি চলে আসবে এবং আপনার প্রোডাক্ট আসার পর আপনাকে ফোন দিয়ে জানানো হবে যে আপনার প্রোডাক্ট এসেছে, আপনি জাস্ট পার কেজি হিসেবে পেমেন্ট করে আপনার প্রোডাক্ট নিয়ে যেতে পারেন। আমাদের কোম্পানি এভাবেই রান করছে, আমি এভাবেই সবাইকে সাজেস্ট করতেছি। বাট তারপর অনেক ধরনের কোয়েশ্চেন আছে, ভাই এই প্রোডাক্ট কিভাবে কি করব। সো এইগুলোর জন্য আসলে আমি পার্ট ভিডিও বানাবো, আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সাপোর্ট করা। সো আমি আরও অনেকগুলো ভিডিও বানাবো এই টপিকের উপরে। সো স্টে টিউন, দেখতে থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই এহসান ইম্পোর্ট ভিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।